চেতনাগঞ্জ, অর্থাৎ চোপড়ার ছবি সরাসরি আপনাদের দেখাই। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস, ঠিক সেই যে টানেল, সেই টানেল যেখানে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছিল, সেই টানেল দেখছেন কোথায় কিভাবে সে ঘটনা ঘটে, সেদিনের সেই ঘটনা। এবং পরিবার অপেক্ষা করে রয়েছে, কথা বলবে পরিবার, মৃত সন্তান তাদের, সেই সন্তানের মৃত্যুর বিচার চাইবেন তারা। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, এখন কোথায় রাজ্যপাল? হ্যাঁ দেখো, রাজ্যপাল সিবি আনন্দ বোস কিছুক্ষণ আগেই তিনি যে দুর্ঘটনাস্থল, অর্থাৎ যে টানেলে পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছিল, সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে 4 শিশু মারা গেছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ঠিক তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চের পাশ দিয়ে, তৃণমূল কংগ্রেসের যেখানে ধর্ণা মঞ্চ করা হয়েছে তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছেন এই মুহূর্তে রাজ্যপাল সিবি আনন্দ বোস। কিছুক্ষণ আগেই তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন। তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল যাতে রাজ্যপাল চোপড়ায় যান এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। গত 12 তারিখের ঘটনার পর থেকেই তৃণমূল কংগ্রেসের তরফে এই দাবি তোলা হয়েছিল। কার্যত সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি চোপড়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ইতিমধ্যেই চোপড়ায় সেই দুর্ঘটনাস্থলে তিনি পরিদর্শন করলেন। পরিদর্শন করে এখন ঠিক তৃণমূল কংগ্রেসের যেখানে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চের পাশ দিয়েই হেঁটে যাচ্ছেন মূলত যে 4 শিশু মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে, তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস।